কাঠালিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা 2025-এ সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় সভাপতি হিসেবে আছেন জনাব কামরুন নাহার, সহকারী শিক্ষক, কাঠালিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিচারক মন্ডল হিসেবে আছেন জনাব আসিফুল মাহবুব নয়ন, সহকারী শিক্ষক, পত্র বিদ্যালয়, এবং জনাব কামরুন নাহার আখি, সহকারী শিক্ষক, পত্র বিদ্যালয়। এ পর্যায়ে আপনাদের সাথে আজকের বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিকদের পরিচয় করে দিচ্ছি। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার পক্ষ দলের প্রথম বক্তা তমা আক্তার, চতুর্থ শ্রেণী, দ্বিতীয় বক্তা নূরে জান্নাত, পঞ্চম শ্রেণী, দলনেতা আনজোয়ার আক্তার, পঞ্চম শ্রেণী। এবং আজকের এই বিষয়ের বিপক্ষে বলবে বিপক্ষ দলের প্রথম বক্তা নিশি আক্তার, চতুর্থ শ্রেণী, দ্বিতীয় বক্তা অজন্তা আক্তার, পঞ্চম শ্রেণী, এবং দলনেতা নাজমুল হাসান নাইম, চতুর্থ শ্রেণী। প্রথমেই আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় স্বাগত বক্তব্য রাখবেন আজকের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব কামরুন নাহার, সহকারী শিক্ষক, কাঠালিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় তোমাদের স্বাগত জানাচ্ছি। যুক্তি, তর্ক, শিষ্টাচার ও যুক্তিচিন্তার মাধ্যমে নিজেদের মত প্রকাশ, এটাই আয়োজনের মূল শক্তি। আমি আশা করি প্রতিযোগিতায় পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে তথ্য প্রমাণের ভিত্তিতে বক্তব্য উপস্থাপন করবে এবং আমরা সবাই জ্ঞান ও চিন্তার নতুন আলো পাবো এই আশায় করি। শেষে ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত সভাপতি। এ পর্যায়ে আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী। আজকের এই বিষয়ে পক্ষে বক্তব্য রাখবে পক্ষ দলের প্রথম বক্তা তমা আক্তার, চতুর্থ শ্রেণী। সম্মানিত সভাপতি মহোদয়, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ও প্রিয় শ্রোতাবৃন্দ, সকলের প্রতি সালাম ও শুভেচ্ছা। আজকের বিতর্কের বিষয় হলো মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী। আমি উক্ত বিষয়ের পক্ষে বলছি। আমি বলতে চাই মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য উপকারী। এখন সময় প্রযুক্তির, সময় এগিয়ে চলা। মোবাইলের মাধ্যমে আমরা শিখি গল্প, কবিতা, গান, আরো শিক্ষামূলক বিষয়। ভিডিও দেখে বুঝি কঠিন পাঠ, মজায় মজায় পড়া শিখি। আগে যেখানে শেখা ছিল কষ্টকর, এখন মোবাইল সেই শেখাকে করে তুলছে সহজ আর আনন্দদায়ক। তাই আমি দৃঢ়ভাবে বলছি, মোবাইল ফোন শিক্ষার্থীদের শেখার সাথী, শত্রু নয়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। পক্ষ দলের প্রথম বক্তা তমা আক্তার অত্যন্ত সুন্দর যুক্তি তুলে ধরেছে। এবারে আজকের এই বিতর্কের বিষয়ের বিপক্ষ দলের প্রথম বক্তা নিশি আক্তার তার যুক্তি উপস্থাপন করবে। সম্মানিত সভাপতি মহোদয়, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী ও উপস্থিত শ্রোতাবৃন্দ, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের বিতর্কের বিষয় মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী। আমি এই বিষয়ের বিপক্ষে বলছি, মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। আজকে শিশুরা পড়ার টেবিলের বদলে বসে থাকে, মোবাইল হাতে ঘন্টার পর ঘন্টা গেমস খেলে, ভিডিও দেখে, ফলে পড়াশোনার মনোযোগ হারায়, ফলাফল খারাপ হয়। যে সময়টা তাদের বই পড়ার কথা, সে সময়ে তারা মোবাইলের দিকে তাকিয়ে থাকে। তাই আমি বলি, মোবাইল ফোন শিক্ষার্থীদের জ্ঞানের চেয়েও কেন বাড়ায়। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা নিশি আক্তার। এবারে পক্ষ দলের দ্বিতীয় বক্তা নূরে জান্নাত আজকের বিষয়ের পক্ষে তার যুক্তি উপস্থাপন করবে। সম্মানিত সভাপতি মহোদয়, আমার সহপাঠী বক্তার কথার সাথে একমত হয়ে বলছি,
মোবাইল ফোন শিক্ষার্থীদের যোগাযোগ ও শিক্ষার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। মোবাইলের মাধ্যমে দূরে থাকা মা বাবার সঙ্গে কথা বলা যায়, স্যার অনলাইনে ক্লাস নিতে পারে, আর ইউটিউব থেকে আমরা সহজে শিখতে পারি অঙ্ক, ইংরাজি, বিজ্ঞান সবকিছু। তাই আমি বলি মোবাইল শুধু খেলার বস্তু নয়, এটি জ্ঞানের আলো। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। পক্ষ দলের তৃতীয় বক্তা, এবারে বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা অজন্তা আক্তার এই আজকের বিতর্কের বিষয়ের বিপক্ষে তার যুক্তি উপস্থাপন করবে। সম্মানিত সভাপতি মহোদয়, মোবাইল শুধু সময় নষ্ট নয়, এটি শরীরের ক্ষতি করে। দীর্ঘ সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হয়, শরীর দুর্বল হয়, ঘুম নষ্ট হয়, শিক্ষার্থীরা বাইরের খেলাধুলা ভুলে যায়, একাকিত্বে ভোগে। তাই আমি বলতে চাই, মোবাইল শিক্ষার্থীদের আনন্দ কেড়ে নেয়, আসক্তি বাড়ায়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিপক্ষ দলের তৃতীয় বক্তা অজন্তা আক্তার। বিতর্কের এই পর্যায়ে পক্ষ দলের দলনেতা আনজর আক্তার আজকের বিষয়ের পক্ষে তার যুক্তি উপস্থাপন করবে। সম্মানিত সভাপতি মহোদয়, মাননীয় বিচারক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, আমার দলের দুই বক্তা চমৎকারভাবে যুক্তি উপস্থাপন করে দেখিয়েছেন মোবাইল শিশুদের শিক্ষা, যোগাযোগ ও বিনোদনের এক চমৎকার মাধ্যম। প্রতিপক্ষের বক্তাগণ বলেছেন মোবাইল ক্ষতিকর, কিন্তু বাস্তব অতিরিক্ত কিছুই ভালো না। যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তবে মোবাইল শিক্ষার্থীদের জীবনে এনে দেয় জ্ঞানের আলো, জীবন গড়ার প্রেরণা। তাই আমরা দৃঢ়ভাবে বলি মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য উপকারী। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিচারক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা। এবারে বিপক্ষ দলের দলনেতা নাজমুল হাসান নায়েক তার বক্তব্য উপস্থাপন করবে। সম্মানিত সভাপতি মহোদয়, মাননীয় বিচারক মণ্ডলী, প্রিয় শ্রোতাবৃন্দ, আমার দলের দুই বক্তা যুক্তি দেখিয়েছেন যে মোবাইল শিশুদের মন, যোগাযোগ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। প্রতিপক্ষ দলের বক্তারা যুক্তি দেখিয়েছেন যে মোবাইল উপকারী, কিন্তু বাস্তবে শিক্ষার্থীরা শিক্ষার চেয়ে গেমস, ভিডিও আর সোশ্যাল মিডিয়াতেই সময় নষ্ট করে। তাই আমি বলি, যে জিনিস শিক্ষার্থীদের বই থেকে দূরে ঠেলে দেয়, মনোযোগ নষ্ট করে, তা কখনো উপকারী হতে পারে না। স্পষ্টভাবে বলছি, মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর। ধন্যবাদ সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, প্রিয় শ্রোতাবৃন্দ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা নাজমুল হাসান নায়েককে। উভয় দলকেই ধন্যবাদ জানাচ্ছি, পক্ষ দল এবং বিপক্ষ দল। তারা খুব সুন্দর যুক্তি উপস্থাপন করেছে। মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর নয়, বরং উপকারী। প্রত্যেকটি দলই খুব সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। উভয় দলকে আবারও আমরা ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আমাদের বিচারক মণ্ডলীর পক্ষ থেকে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের একজন বিচারক জনাব মোহাম্মদ আশিকুর মাহবুব নয়ন, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়। মোবাইল ফোন শিশুদের জন্য ক্ষতিকর নয়, বরং উপকারী। এটা বিতর্কটি নির্ভর করে মূলত এর ব্যবহার পদ্ধতির উপর। আর বর্তমান যুগটা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ। কিন্তু এখানে কিছু জিনিস আছে, যেমন মোবাইল, টেলিফোন, তারপর ল্যাপটপ, কম্পিউটার, এগুলো ছাড়া আমরা কি চলতে পারি না। তো এটার যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। এর প্রধান উপকারিতা হলো যে যোগাযোগ ও তথ্য প্রাপ্তির সুবিধা, আমরা যে কোনো তথ্য সহজেই পেতে পারি। আর অপকারিতা হলো কি কি? আসক্তি, স্বাস্থ্যহানি এবং সামাজিক মানসিক সমস্যা। তো আমরা বলতে পারি সঠিকভাবে ব্যবহার করলে এটি আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু অপব্যবহার করলে এটি অভিশাপ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ আশিকুর মাহবুব নয়ন। আজকে এই বিতর্ক প্রতিযোগিতায় যিনি অন্যতম একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই পর্যায়ে আজকের বিতর্ক প্রতিযোগিতায় ফলাফল ঘোষণা করবেন আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি জনাব কামরুন নাহার, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়। আমি সভাপতি মহোদয়কে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং সেই সাথে আজকের এই বিতর্ক প্রতিযোগিতার
সমাপ্তি ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে বিতর্কের বিষয় ছিল মোবাইল ফোন শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর নয় বরং উপকারী। এর পক্ষে বিপক্ষে উভয় দলই ভালো বলছে, তারপরেও আসলেও জাজ করা যাচ্ছে না যে কোন দল বিজয়ী। তারপরে তো একটা দলকে বিজয়ী করতেই হবে। সেই থেকে আমাদের বিজয়ী দল বলবো, বিজয়ী দল বিপক্ষ দল